10 জন বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্র নিয়ে আল্লাহ রসুলের ওই সুন্নাতকে ডিনাই করার জন্য তারা গবেষণা শুরু করে দিল। গবেষণা করতে করতে একদিন দুই দিন নয়, দীর্ঘ 7 বছর তারা চিন্তা করে করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেল, কাজটা করলো ওই মাছির মধ্যে। মাছি যেহেতু বিভিন্ন কাদা মাটিতে পচা নষ্ট জিনিসের উপরে খায় বসে, তখন তাদের বাম কানের মধ্যে জীবাণু হয়ে যায়। আর ওই জীবাণুগুলা মানুষের খাবারের মধ্যে যখন পড়ে যাবে, জীবাণু ছড়াই যাবে। আর মানুষগুলা যদি সামস দিয়ে ফেলে, ওই তরকারিটা খেয়ে ফেলে, বিভিন্ন রোগ হবে, আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছির এক কানের ভিতরে যেই রকম জীবাণু দিয়া আল্লাহ তাআলা জীবাণু সৃষ্টি করে দিলেন, আর মাছির অপর প্রান্তরে আরেক কানের মধ্যে ওই জীবাণুকে ধ্বংস করার জন্য ওষুধ দিয়া মেডিসিন দিয়া তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর বিজ্ঞানরা যারা গবেষণা করেছে তারা দেখতে পেল, এক কান দিয়া যখন মারা যায় জীবাণু ছড়াই যায়, আরেক কান করে যখন ডুবাইয়া নিয়ে যায় ওই সব জীবাণুটা মরে যায়। মানুষরা যদি খায় আর কোনো রোগে আক্রান্ত হবে না। এই গবেষণা দেখে দেখে 10 জন থেকে 7 জন প্রকাশ্য কালিমা পড়ে মুসলমান হলেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, সাংবাদিক থেকে বললেন, ভাই আমরা ঈমান এনেছি, তোমরাও ঘোষণা দিয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানের জ্ঞান আল্লাহ তাআলা রাসূল করিমকে দিয়া ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাছি পড়লেই ফুট করে ফেলে দিয়েন না, একটু ডুবাই নেবেন, আপনিও বাঁচবেন, জাতিও বাঁচবে। এটা সুন্নাত কার? এজন্য আল্লাহ রসুলের কোন সুন্নাতই বিজ্ঞানসম্মত নয়, পৃথিবীর কোন বৈজ্ঞানিক বলতে পারবে না। আল্লাহু আকবার বলে।